হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে তো ও তো যেটা বললো, তাহলে লাস্ট আমরা পড়ছিলাম মাল্টিমিডিয়া, তাই না? ইন্টারনেট ইন্টারনেট পড়ছিলাম, তাই না? তারপরে পড়ছিলাম নেটওয়ার্ক ডিভাইসেস, তারপরে মাল্টিমিডিয়া, তাই না? ওই যে ফারাবি, ওর নাম কি, ফারাবি? ওই যে একটু আগে বললা, এটাই ছিল না আমাদের লাস্ট? হ্যালো। হ্যাঁ, লাস্ট লেকচার। হ্যাঁ, লাস্ট লেকচার, লাস্ট লেকচার। হ্যাঁ, শোনা যাচ্ছে? স্যারের কথা শোনা যাচ্ছে? কথা বলো। হ্যাঁ স্যার, লাস্ট লেকচারে এটা পড়াছিলেন স্যার। মানে এই কয়টা না তার? আচ্ছা, তোমাদেরকে তো সফটওয়্যার সফটওয়্যার ক্লাসিফিকেশন এগুলো পড়াই নাই না? হ্যাঁ, স্যার সফট। সাইকেল পড়াইছেন, সাইকেল সাইকেল পড়াইছিলেন লাস্ট ক্লাসে। আচ্ছা আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমার ওই হাতের লেখা যেগুলা, ওগুলা আমার মনে হয় আগে শেষ করবো। তোমাদের তো 15 তারিখ পর্যন্ত না ক্লাস? মানে ডেডলাইন কবে এগ্রির? স্যার বন্ধের আগ পর্যন্ত বলছিল। আচ্ছা, তো যাই হোক, স্যারেরও শেষের দিকে চলে আসছি। আচ্ছা, আমি ওই আমার স্ন্যাপশট যেগুলা, ওগুলা একটা 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 করে দেখাই। কোনটা কোনটা হয়েছে দেখি, দাঁড়াও আমি একটু শেয়ার করি। আহ হচ্ছে সিএফ না? হ্যাঁ স্যার, একটা একটা করে ওপেন করব, কেমন? প্রথমটা হলো ফোর। স্ক্রিনে কি দেখা যাচ্ছে? স্ক্রিনে জেনারেশনটা কি পড়াইছিলাম? স্ক্রিনে দেখা যায়? জি স্যার, জেনারেশন শেষ করছেন স্যার। আচ্ছা, জেনারেশন করছে, ওকে। আচ্ছা, তারপরে আসো স্ন্যাপশট 5 না? 5। আচ্ছা, এটাও জেনারেশনের না? সেকেন্ড পার্ট, ফোর্থ জেনারেশন, হ্যাঁ। এটা আমরা দেখছি, তাই না? 5 গেল। তো চারটা দেখি, চারটা কি ছিল? না না, এটা 4 গেল না? 5, তারপর 5। আচ্ছা, এটা পড়াইছিলাম অ্যাড্রেস বাস, ডাটা বাস, কন্ট্রোল বাস। এটা কি পড়াইছিলাম? খেয়াল পড়ে? জি স্যার, এটা বলছিলেন স্যার। পড়াইছিলাম অ্যাড্রেস বাস, ডাটা বাস, তারপরে ওয়াই অ্যাড্রেস বাস ইজ ইউনিডাইরেকশনাল, ডাটা বাস এন্ড কন্ট্রোল বাস বাই ডাইরেকশনাল, জাস্টিফাই। পড়াইছিলাম? স্যার খেয়াল পড়ে? বিস্তারিত বলেন। না, হ্যাঁ। বিস্তারিত বলেন না স্যার। ও, এটা পড়াই না? আচ্ছা, তাহলে এটা একটু শেষ করে দেই। আমি আজকে এগুলা শেষ করি, তারপর আমরা সফটওয়্যারে যাব, হ্যাঁ। তারপরে আমাদের আর দুইটা চ্যাপ্টার থাকবে। আচ্ছা দেখো, আচ্ছা তোমাদের তো নাম্বার সিস্টেম, তারপর ওই যে বাইনারি অ্যারিথমেটিক্স, এগুলো তো পড়াইছি না? জি স্যার, এগুলো পড়াইছেন স্যার। হ্যাঁ, নাম্বার সিস্টেম, বাইনারি অ্যারিথমেটিক, ওই যে বাইনারিতে যোগ বিয়োগ করা, তাই না? ওগুলো তো পড়াইছি, তাই না? জি তারপরে স্যার। লজিক লজিক গেট, লজিক গেট টেট দিয়ে যে ডিজাইন করা, ওগুলো তো পড়াইছি না? জি স্যার, এগুলো পড়াইছেন স্যার। ওকে ওকে, ঠিক আছে, বুঝছি তাহলে। মোটামুটি আমরা শেষের দিকে আছি। আচ্ছা, এর দেখো, এটা নিয়ে একটু আলোচনা করি। এখানে কোশ্চেনটা সবাই লেখো। কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ বাস। লেখো, হোয়াট ইজ বাস, ক্লাসিফাই দ্য বাসেস। তারপর হোয়াই অ্যাড্রেস বাসেস আর ইউনিডাইরেকশনাল। ইউনিডাইরেকশনাল মানে একমুখী, বাট ডাটা বাস অ্যান্ড কন্ট্রোল বাসেস আর বাই ডাইরেকশনাল, জাস্টিফাই। লেখছো কোশ্চেনটা? সবাই লেখছো? হোয়াট ইজ বাস, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ বাস বা ক্লাসিফাই দ্য বাসেস। আর হচ্ছে হোয়াই অ্যাড্রেস বাস ইউনিডাইরেকশনাল, বাট ডাটা বাস এন্ড কন্ট্রোল বাসেস আর বাই ডাইরেকশনাল। ঠিক আছে, এবার বলতে, বাস তো আমরা সবাই জানি। বাস, হোয়াট ইজ বাস? বাস ইজ ইন্টারকানেক্টিং পাথ বিটুইন টু কম্পোনেন্টস অফ কম্পিউটার সিস্টেম। ওই যে স্যার প্রথমে দেখাইছিলাম, তাই না? মনে করো একটা কম্পিউটার সিস্টেমের আমরা দেখাইছিলাম ইনপুট ডিভাইস, হ্যাঁ, সিপিইউ, তারপর দেখায় আউটপুট ডিভাইস, মেমোরি না? তারপরে আমরা এই যে কানেকশন দিছিলাম এভাবে, তারপরে এভাবে, খেয়াল আছে? একবার ফার্স্ট স্লাইড, এভাবে, তাই না? খেয়াল আছে? দেখা যাচ্ছে স্ক্রিনে? দেখা যাচ্ছে? হুম, দেখা যাচ্ছে?
তাহলে দেখো এগুলাকে আমরা বলি কানেক্টিং পাথ, দেখছো? দেখো, এটা হচ্ছে ইনপুট ডিভাইস, এটা হলো সিপিইউ, তার মাঝখানে আমার যে কানেক্টিং পাথ, এটাকে আমরা বলি বাস। ক্লিয়ার? বাস সম্বন্ধে ক্লিয়ার? সবাই বুঝছো? বাস বোঝা গেছে? তাড়াতাড়ি রেসপন্স করবা, স্যার বলার সাথে সাথে ছেলে বা মেয়ে যে কোনো রেসপন্ড করবা যারা শুনতেছো। এটা হচ্ছে বাস, বোঝা গেছে? হ্যাঁ। জি স্যার, বু- ক্লিয়ার স্যার। হ্যাঁ হ্যাঁ, যে কোনো একজনে রেসপন্স করবো, ওকে। এবার আসো ক্লাসিফিকেশন অফ বাস, দেখো। এবার দেখো স্যার এই চিত্রটা দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে মনে করো তোমার সিপিইউ বা মাইক্রোপ্রসেসর। এখানে মনে করো আমার সাধারণত মেমোরি থাকে। মনে করো এটা মেমোরি না? মেমোরি মানে সাধারণত আমরা র্যামকে বলি আর না। এখানে আমাদের অনেক লোকেশন থাকে, তাই না? এটা আমরা ইন্টারফেসিং এ দেখছিলাম। তাহলে দেখো, প্রথমে আমরা কি করি? অ্যাড্রেস বাস, তাহলে তোমরা কি লিখবা? হ্যাঁ, বাই ইউজিং অ্যাড্রেস বাসেস, কি, সিপিইউ ক্যান সিলেক্ট এ পার্টিকুলার মেমোরি লোকেশন। আমরা ওই যে রিড রাইট অপারেশন খেয়াল আছে? রিডের সময় আমরা একটা লোকেশন সিলেক্ট করি, আবার রাইটের সময় একটা মেমোরি সিলেক্ট করি। তাহলে কোশ্চেনটা কিভাবে লিখবা? যে বাই ইউজিং অ্যাড্রেস বাসেস, সিপিইউ ক্যান সিলেক্ট এ পার্টিকুলার মেমোরি লোকেশন ফর রিড অর রাইট অপারেশন, সো দ্যাট অ্যাড্রেস বাসেস আর ইউনিডাইরেকশন। দেখছো অ্যাড্রেস বাসের কাজ কি? এই যে মেমোরি লোকেশন সিলেক্ট করলো, তারপরে তার কাজ শেষ। আবার রাইটের সময় একটা মেমোরি লোকেশন সিলেক্ট করলো, তারপর তার কাজ শেষ। তার মানে একমুখী, তাই না? আমরা ইন্টারফেসে দেখছিলাম, ইন্টারফেসে এভাবে করছিলাম না? মনে করো আমরা দেখছিলাম 2 টু দি পাওয়ার 2K ইন্টু মনে করো 16 বলছিলাম, তাই না? তাহলে 2K তো হচ্ছে আমরা কি 2 টু দি পাওয়ার 1, আর ওখানে তাহলে 2 টু দি পাওয়ার কত? 11 না? তাহলে কি 11টা লাইন, মানে A0 থেকে A10 না? এবার কানেক্ট করছিলাম না A0 থেকে A10। খেয়াল পড়ে, খেয়াল পড়ে, খেয়াল পড়তেছে? তাহলে অ্যাড্রেস বাসগুলো হচ্ছে আমার প্রসেসর থেকে সরাসরি মেমোরি লোকেশনকে সে সিলেক্ট করে। ওকে, তাহলে সবাই বুঝতে পারছো? ওকে, লেখছো অ্যাড্রেস বাসের কথা লেখছো? আরেকবার বলি, হ্যাঁ। বাই ইউজিং অ্যাড্রেস বাসে সিপিইউ ক্যান সিলেক্ট এ পার্টিকুলার মেমোরি লোকেশন, whether read or write operation, so that address buses are কি ইউনিডাইরেকশনাল। যেমন 8086 এ আমরা কি দেখছিলাম? অ্যাড্রেস বাস কয়টা? 20টা না? তারপরে ডাটা বাস দেখছিলাম 16টা। খেয়াল আছে? খেয়াল পড়তেছে? জি মেমোরি স্যার। ইন্টারফেসিং এ দেখছিলাম, তাই না? আচ্ছা, তাহলে অ্যাড্রেস বাস শেষ, কেন ইউনিডাইরেকশন? এবার আসো ডাটা বাস। আচ্ছা, ডাটা বাসে তাহলে কি হয়? দেখো এখানে যদি আমাদের মেমোরি থাকে, তাহলে আমরা দেখছিলাম এটা হচ্ছে আমাদের আউটপুট লাইন, আমরা লিখছিলাম মনে করো 0 থেকে O15। আর এটা ছিল ইনপুট লাইন, তাই না? I0 থেকে I15। তাহলে মনে করো প্রথমে রিড অপারেশন, রিড অপারেশন আমরা কি করছিলাম? এখান থেকে একটা ডাটা আমার প্রসেসরে আসছিল না, রেজিস্টার। তাহলে এটা কি, তখন আমরা আউটপুট বাফারটা ইউজ করছিলাম, তার মানে আলটিমেটলি আউটপুট বাফার দিয়ে এই যে ডাটা বাসের মাধ্যমে আমার এখানে আসলো, তাই না? আমরা তো একটা লাইন দিয়ে দেখাইছি। তাহলে দেখো ডাটা বাসটা একবার ইউজ হলো। আবার যখন আমরা রাইট অপারেশন করি, তখন মনে করো এখান থেকে প্রসেসর থেকে রেজিস্টার থেকে একটা ডাটা ইনপুট বাফার দিয়ে আমার কি হয় এখানে আসে, তাই না? তাহলে তখন আমরা কি ডাটা বাস ইউজ করতেছি। তাহলে ডাটা বাস কি বোথ ওয়ে ইউজ হচ্ছে না? একবার হচ্ছে রিডের সময়, আরেকবার হচ্ছে রাইটের সময়। ক্লিয়ার? বুঝাইতে পারছি? সো দা ডাটা বাসেস আর বাই ডাইরেকশনাল। তাহলে কি কিভাবে লিখবা? যেহেতু তোমাকে জাস্টিফাই করতে বলেছে, তাহলে বলবা যে ডাটা বাসেস আর বাই ডাইরেকশনাল। বাই ইউজিং ডাটা বাস, কি, সিপিইউ ক্যান পারফর্ম বোথ রিড অ্যান্ড রাইট অপারেশন। বা এমনও বলতে পারো যে বাই ইউজিং ডাটা বাসেস, সিপিইউ পারফর্ম বোথ ওয়ে কমিউনিকেশন ফ্রম কি মেমোরি টু সিপিইউ অর সিপিইউ টু মেমোরি। তার মানে একটা হচ্ছে রিড অপারেশন এবং রাইট অপারেশন, মানে বোথ ওয়ে। তার মানে ডাটা বাসটা আমরা দুইবার ইউজ করতেছি। রিড অপারেশনও ডাটা বাসটা ইউজ হচ্ছে, রাইট অপারেশনের ডাটা বাসটা ইউজ হচ্ছে, হ্যাঁ। তাহলে এটা তোমরা একটু সাজায় লিখবে। এখানে অলরেডি দেখো এখানে লেখছে এক লাইন, দ্য ডাটা বাসেস ইজ বাই ডাইরেকশনাল অ্যান্ড ডাটা ক্যান ফ্লো টু অ্যান্ড ফ্রম সিপিইউ থ্রু ইট।
মেমোরির সাথে বা স্যারের যেভাবে বলছে সেভাবে বলতে পারো, নিজের ভাষাও লিখতে পারো। আচ্ছা, এবার আসো। তাহলে বোঝা গেছে ডাটাবাস কেন বাই ডাইরেকশনাল? বুঝছো সবাই? বোঝা গেছে? হ্যাঁ। জি স্যার। ওকে, এবার আসো কন্ট্রোল বাস। আচ্ছা, কন্ট্রোল বাসের ব্যাপারটা হচ্ছে সিপিইউর ভিতরে আমার যে কন্ট্রোল ইউনিটটা থাকে, আমরা জানি স্যার দেখাইছিলাম, সিপিইউ কে আমরা তিন ভাগে ভাগ করি না? একটাকে বলি আমরা এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট, এগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করছি। আর এই ইউনিটটাকে আমরা বলি সিইউ, কন্ট্রোল ইউনিট। আর এটা হচ্ছে আমাদের রেজিস্টার না? এটা হচ্ছে আমাদের সিপিইউর ইন্টারনাল আর্কিটেকচার না, রেজিস্টার্স। এখন দেখো, কন্ট্রোল ইউনিট থেকে দুই রকম সিগন্যাল জেনারেট হয়। একটা দেখো বাইর হইতেছে, আর কিছু কিছু সিগন্যাল আমার কি হয়, মনে করো এটা হচ্ছে ইনপুট ডিভাইস, ইনপুট ডিভাইসেস। তাহলে ইনপুট ডিভাইস থেকে কিছু সিগন্যাল আমার কন্ট্রোল ইউনিটে আসে। তাহলে দেখো, কন্ট্রোল বাসটা দুইবার ইউজ হচ্ছে না? একবার হচ্ছে দেখো, বাই ইউজিং কন্ট্রোল ইউনিট সিপিইউ ক্যান জেনারেট সাম সিগন্যালস। কি কি সিগন্যাল হতে পারে? মনে করো মেমোরি, মেমোরি রিড, বা সংক্ষেপে আমরা এম এম দিয়ে লিখলেও হবে। ধরো আমি একটু ঠিক করে দিই। মেমোরি রিড, চারটা সিগন্যাল না? মেমোরি, রাইট। তাহলে এই সিগন্যালগুলো যখন যায় তখন মেমোরিটা রিডের কাজ করে। আর একটা হচ্ছে আইও রিড, তখন ইনপুট ডিভাইস আউটপুট সাথে কাজ করে না? আইও রিড, আইও রিড, আইও রাইট। ঠিক আছে? তাহলে মেমোরি রিড, মেমোরি রাইট তো দেখো, এই একটা সিগন্যাল, এখানে তিনটা, মনে করো একটা সিগন্যাল দিলাম, চারটা সিগন্যাল। তাহলে এগুলা কন্ট্রোল ইউনিট থেকে বাইর হয়ে, মনে করো মেমোরি রিড সিগন্যাল কি মেমোরিতে গেল, তখন মেমোরিটা রিডের অপারেশন করে। যখন এখান থেকে সিগন্যালটা যে রাইট সিগন্যাল দেয়, তখন সে রাইটের কাজ করে। আর এখান থেকে একটা সিগন্যাল যখন, আইও সিগন্যাল যখন ইনপুট আউটপুট ডিভাইসে হয়, তখন ইনপুট ডিভাইস কাজ করে। আবার যখন রাইট সিগন্যাল, তখন আউটপুট ডিভাইস কাজ করে। তাহলে দেখো এই সিগন্যালগুলোকে বাহির হচ্ছে, তাহলে এই সিগন্যালগুলো এগুলোকে বলি ট্রান্সমিটিং সিগন্যাল বা জেনারেটিং সিগন্যাল। স্যার লিখে দিচ্ছি, জেনারেটিং। জেনারেটিংও বলতে পারো, অথবা আমি স্ল্যাশ দিয়ে লিখি ট্রান্সমিটিং। ট্রান্সমিটিং, ট্রান্সমিটিং। হ্যাঁ, সবাই একটু খাতায় লিখে রাখো। হ্যাঁ, ট্রান্সমিটিং সিগন্যালস, যেটার মধ্যে আমরা ডাটা পাঠাই না, সিগন্যালস। আচ্ছা, আর কিছু সিগন্যাল, সাম সিগন্যালস আর কামিং ফ্রম দ্য ইনপুট ডিভাইসেস। এই যে দেখো, এটা হলো কন্ট্রোল ইউনিটে আসছে, তাহলে একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট থেকে বাইর হয়েছে। তাহলে এগুলোকে আমরা কি সিগন্যাল বলি? স্যার এদিক দিয়ে লিখতেছি না, এগুলোকে আমরা বলি রিকোয়েস্ট সিগন্যাল। রিকোয়েস্ট, রিকোয়েস্ট, কিউ ইউ ই এস টি, রিকোয়েস্ট অথবা ইন্টারাপ্ট, ইন্টারাপ্ট। খাতা লেখা রাখা, ইন্টারাপ্ট সিগন্যালস, সিগন্যাল। তারপর লিখবো সো দ্যাট দা কি কন্ট্রোল বাসেস ইউজেস টু ওয়েজ, তাই না? সো দা কন্ট্রোল বাসেস আর বাই ডাইরেকশনাল। কি সবাই বুঝছো? সবাই বুঝতে পারছো? তাহলে তোমরা কি লিখবা সংক্ষেপে? যে বাই ইউজিং কন্ট্রোল ইউনিট সিপিইউ ক্যান জেনারেট অথবা অর ট্রান্সমিটিং সাব সিগন্যালস সাচ এস রিড, রাইট, আইও রিড, আইও রাইট বাই ইউজিং কন্ট্রোল বাসেস। তাহলে একটা হচ্ছে যে কন্ট্রোল বাসেস ইউজ করে সে সিগন্যাল, কিছু কিছু সিগন্যালকে সে জেনারেট করে, মানে কন্ট্রোল ইউনিট থেকে বাইরে হচ্ছে। তাহলে এটা হলো একমুখী। আবার পরে লিখবা সাম সিগন্যালস আর কামিং ফ্রম দ্য ইনপুট ডিভাইসেস টু দ্য কন্ট্রোল ইউনিট by using the control buses. So the control buses are uses in two way. So the control buses are bi-directional. Clear? বুঝা গেছে? সবাই বুঝছো? তাহলে এই কোশ্চেনে যদি 5 মার্ক থাকে,
সুন্দর করে লিখতে হবে, কেমন? ওকে, বুঝা গেছে? সবাই বুঝছো? আচ্ছা, তাহলে এটা এটা তোমাদেরকে পাঠাইতে হবে, এটা বোধহয় আগে পাঠাই নাই না তোমাদেরকে। এটা হচ্ছে আমাদের কত নাম্বার, আমি একটু লিখে রাখি, হ্যাঁ। CF5। ওকে, তাহলে CF5টা শেষ। তাহলে ক্লিয়ার, সবাই বুঝছো? তাহলে এখানে এই স্লাইডে আমাদের কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ বাস, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ বাস, অ্যান্ড হোয়াই অ্যাড্রেস বাসেস আর ইউনিডাইরেকশনাল, বাট ডাটা অ্যান্ড কন্ট্রোল বাসেস আর বাই ডাইরেকশনাল। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এবার স্যার আরেকটাতে যাচ্ছি। আরেকটাতে যাচ্ছি। তারপরে হচ্ছে তোমার CF8 না? CF8, হ্যাঁ। এইট 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 কোথায়, হ্যাঁ। হ্যাঁ, এটা বোধহয় কে জানি বললা, এটা বোধহয় স্যার পড়াইছি না, তারপরে একটু দেখলে বুঝতে পারবা। হ্যাঁ, সাইকেলটা কি পড়াইছিলাম? ইনস্ট্রাকশন সাইকেল পড়াইছিলাম। দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে, হাতের লেখা আর কি না? ইনস্ট্রাকশন সাইকেল, এটা পড়াইছিলাম। হুম। আর এই যে কি নেবে এই যে। হ্যাঁ, এটা কি পড়াইছিলাম? ফেস সাইকেল, এক্সিকিউশন সাইকেল পড়াইছিলাম। হ্যাঁ, খেয়াল পড়ে। হ্যাঁ, ওই যে ফারাবি, খেয়াল পড়ে। হুম। কথা বলবা, সাথে সাথে কথা বলবো, মেয়েরা চুপ করে আছো কেন? মেয়েরা অথবা ছেলেরা, যারা স্যারের সব ক্লাস করছো, এটা কি পড়ানো হয়েছে? ইনস্ট্রাকশন এক্সিকিউশন সাইকেল, বা সংক্ষেপে আমরা বলি ইনস্ট্রাকশন সাইকেল, পড়ানো হয়েছে কি হয় নাই? হ্যাঁ। জি স্যার, হয়েছে। জি স্যার হয়েছে। হয়েছে। গুড, তাহলে এটা তো তাহলে ঠিক আছে, সেটাই। তাড়াতাড়ি রেসপন্স করবা, ওকে। আচ্ছা, এবারে দেখো নিচের দিকে একটা কোশ্চেন আছে, এখানে দেখো অ্যাডাপ্টার বোর্ড, ডিফারেন্ট অ্যাডাপ্টার বোর্ড, এটা কি পড়ানো হয়েছে? এই যে জি মাল্টি স্যার। মাল্টি আইও পোর্ট অ্যাডাপ্টার বোর্ড, এটা পড়া হয়েছে? যেমন একটা বোর্ড দিয়ে আমরা অনেক কানেকশন করতে পারি, যেমন মাল্টি আইও পোর্ট দিয়ে আমরা হার্ড ডিস্ক লাগাইতে পারি, দেখো HDD পোর্ট, FDD পোর্ট, ফ্লপি ডিস্ক, তারপর পেন ড্রাইভ লাগাইতে পারি, সিডি রম ডাম লাগাইতে পারি, সিরিয়াল পোর্ট প্যাডেল। সিরিয়াল পোর্টে আমরা স্ক্যানার, সবসময় খেয়াল রাখবা, সিরিয়াল পোর্টে আমরা স্ক্যানার বা মডেম লাগাই আর কি না, তো সাধারণত মনে করো স্ক্যানার না, স্ক্যানার কানেক্ট করতে পারি, স্ক্যানার, হ্যাঁ স্ক্যানার। আর প্যারাল পোর্টে আমরা সবসময় প্রিন্টার কানেক্ট করতে পারি, তাই না? প্রিন্টার, ঠিক আছে। তাহলে এই বোর্ডটা পড়া হয়েছে না, মাল্টি আইও পোর্ট পড়া হয়েছে না? মাল্টি আইও বোর্ড বা কার্ড, এটাকে বোর্ডও বলি কার্ডও বলি, তাহলে এটা পড়া হয়েছে না? এই যে, জি হ্যাঁ। স্যার। ওকে ওকে ওকে, তাহলে তাহলে এটা বাদ দিচ্ছি। এটার কি স্লাইড পাঠানো হয়েছে? স্লাইড পাঠাইছিলাম। CF88 পাঠানো হয়েছে নাকি? ইয়ে, মুশফিক বা নাজমা আসো না, পাঠাইছিলাম। আচ্ছা, না পাঠালে আমি আবার পাঠাবো, তোমরা সাথে সাথে রেসপন্স করবা, চুপ করে বসে থাকবে না, কথা শোনার সাথে সাথে রেসপন্স করবা। আচ্ছা, এবার আসো আমরা আরেকটাতে যাই। তাহলে এটা তোমাদের হয়েছে আহ 8 হয়েছে না? 8-এর পর হচ্ছে 9। স্যার, এই ফাইলটা পাঠাইছিলেন আপনি? পাঠাইছি না? ওকে। জি। হ্যাঁ, কথা বলবা কথা বলবো। আচ্ছা, এবার দেখো ডিসপ্লে অ্যাডাপ্টার, অ্যাডাপ্টার বোর্ডে আমরা দুইটা পড়বো, একটা হলো মাল্টি আইও, একটা হলো ডিসপ্লে মনিটর, না মনিটর কার্ড যেটাকে বলে, এটা পড়ানো হয়েছে। ডিসপ্লে অ্যাডাপ্টার, ডিসপ্লে জি স্যার। অ্যাডাপ্টার, এটাও পড়ানো হয়েছে না? গুড, তাহলে তো তোমাদের অনেক হ্যাঁ, তা এটাও পড়ানো হয়েছে। এটার ইয়ে কি পাঠাইছিলাম, CF9, এটা পাঠাইছিলাম তোমাদেরকে, পাঠাইছিলাম। এই যে অ্যাডাপ্টার বোর্ড হচ্ছে তো সাধারণত আমাদের কি মনিটর এবং প্রসেসরের মাঝখানে আমরা দেই। এটা বিভিন্ন টাইপের আছে, মনোক্রোম ডিসপ্লে অ্যাডাপ্টার, হারকুলিস গ্রাফিক্স অ্যাডাপ্টার, কালার গ্রাফিক্স, NS গ্রাফিক্স, ভিডিও গ্রাফিক্স অ্যারে অর অ্যাডাপ্টার্স,
সুপার ভিজিএ। তাহলে এখন আমরা সবচেয়ে আধুনিক যেটা সেটা হচ্ছে আমাদের এই যে সুপার ভিজিএ এটা। আর পাশেরগুলো হচ্ছে রেজুলেশন। তাহলে এটা পড়ানো হয়েছে না? হ্যাঁ, হ্যাঁ, এটা পড়ানো হয়েছে। হ্যাঁ, নাজমা, পড়ানো হয়েছে। হ্যাঁ বলো, এটা পড়ানো হয়েছে। না স্যার, পড়ান না এটা। এই যে একটু আগে কে জানে বললো পড়ানো হয়েছে, এখন আবার বলতেছে না স্যার। এই যে স্যার এটা তোমাদের, পড়ানো হয়নি। তো তার আগে আগে যেটা দেখেছিলাম ওই যে মাল্টি আইও, সেটা পড়ানো হয়েছিল। জি স্যার। আর এটা পড়ানো হয়নি, এই তো। জি, এটা পড়ানো হয় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা পড়াচ্ছি। ছাত্র যেটা বললামই, তাই না? এটা হচ্ছে যে ডিসপ্লে অ্যাডাপ্টার। হ্যাঁ, মানে এই অ্যাডাপ্টারটা দিলে আমাদের মনিটরটা কাজ করে, কম্পিউটারের যে মনিটর আছে। হ্যাঁ, তো এখন এখন তো আজকাল আর অ্যাডাপ্টার হিসেবে পাওয়া যায় না, আজকাল যেহেতু আধুনিক কম্পিউটারে মাদারবোর্ডেই থাকে। হ্যাঁ, এই যে অ্যাডাপ্টারটা, ওই যে মনে করো আগে কি করতাম আমরা, এই অ্যাডাপ্টারটা বাইরের থেকে কিনে ওই যে মাদারবোর্ডের যে আমাদের স্লটগুলো আছে ওখানে আমরা প্লাগ ইন করতাম, তাই না? যেমন আমাদের স্লটগুলোতে আমরা বিভিন্ন কার্ড কি ইনস্টল করতে পারি, তদ্রূপ ডিসপ্লে অ্যাডাপ্টার বাইরে থেকে আমরা কিনে আমরা মাদারবোর্ডে, ওই যে মাদারবোর্ডে যে স্লট আছে ওখানে আমরা প্লাগ ইন করতাম। তো এখন আজকাল মাদারবোর্ডে এটা মাদারবোর্ডের ভিতরে বিল্ট ইন থাকে যখন তুমি কিনো, বাইরে আলাদা কার্ড কিনতে হয় না। তাহলে এই ধরনের কার্ড দেখো, এটা হলো যে দেখা দা ডিসপ্লে অ্যাডাপ্টার বোর্ড অর কার্ড অ্যান্ড মনিটরস ওয়ার্ক টুগেদার। তার মানে দেখো, নিচের চিত্রটা দেখো, এই চিত্রটা সহ দিতে হবে কেমন। এটা হচ্ছে তার ব্লক ডায়াগ্রাম দেখো। এটা হচ্ছে আমার ভিডিও ডিসপ্লে অ্যাডাপ্টারের ব্লক ডায়াগ্রাম কেমন। আর এদিকে হচ্ছে আমার মাইক্রোপ্রসেসর বা সিপিইউ, আর এদিকে হচ্ছে আমার মনিটর, এর মাঝখানে দেখছো। মনে করো এটা যদি আমরা মাদারবোর্ডে চিন্তা করি, মাদারবোর্ডে দেখো আমার এটা এটা থাকে, প্রসেসর তো থাকেই, আর এটা হচ্ছে মনিটর। তাহলে এর ভিতরে কি কি থাকে দেখো, এটাকে বলি গ্রাফিক্স প্রসেসর, সবাই লিখে নাও। গ্রাফিক্স প্রসেসর, এটা হচ্ছে কিছু ভিডিও র্যাম থাকে, ভি র্যাম মানে ভিডিও র্যাম, ওই যে ডিসপ্লের জন্য। আর এটা হচ্ছে ভিডিও আউটপুট সার্কিট, ভিডিও আউটপুট সার্কিট। তাহলে এই তিনটা অংশ। তাহলে ভিডিও অ্যাডাপ্টার ডিসপ্লে বা ডিসপ্লে অ্যাডাপ্টার বোর্ড অথবা কার্ডের তিনটা অংশ। একটা হচ্ছে গ্রাফিক্স প্রসেসর, ভিডিও র্যাম, আর হচ্ছে ভিডিও আউটপুট সার্কিট। আর কানেকশনটা ঠিক এইভাবে দেখো দেখো, সিপিইউ থেকে একটা লাইন আসলো, গ্রাফিক্স সাথে ভি র্যামে গেল, ভি র্যামটা হচ্ছে ভিডিও র্যাম, খেয়াল থাকবে। তারপর এখান থেকে ভিডিও আউটপুট সার্কিট, আউটপুট সার্কিট থেকে মনিটরে গেল, ঠিক আছে। আর এখানে হচ্ছে দুই রকম বাস আমরা ইউজ করি। হ্যাঁ, একটাকে আমরা বলি দেখো ইসা বাস, এটা হচ্ছে লো স্পিড বাস। হ্যাঁ, বা এটা হচ্ছে পিসিআই বাস। একটু আগে আমরা পড়ছিলাম না, অ্যাড্রেস বাস, ডাটা বাস, কন্ট্রোল বাস। এই যে একটু আগে স্যার বলছিলাম না, অ্যাড্রেস বাস, সংক্ষেপে লিখি ডাটা বাস, কন্ট্রোল বাস, না? তিনটা বাস বলছিলাম না? এই তিনটা বাসকে আমরা একসাথে আমরা বলি সিস্টেম বাস, খেয়াল থাকবে, সিস্টেম বাস। তাহলে তোমাকে যদি বলে বাসটা কি, তুমি তো বলছে যে ইন্টারকানেক্টিং পার্ট বিটুইন টু কম্পোনেন্ট অফ কম্পিউটার সিস্টেম, আর তোমাকে যদি বলে সিস্টেম বাস, তুমি বলবা সিস্টেম বাস ইজ কনসিস্ট অফ অ্যাড্রেস বাসেস, ডাটা বাসেস অ্যান্ড কন্ট্রোল বাসেস। এই সিস্টেম বাসটা হচ্ছে দুই রকম দেখো, একটাকে আমরা বলি ইসা, একটাকে বলি পিসিআই। এটা হচ্ছে লো স্পিড সিস্টেম বাস, এটা হলো হাই স্পিড সিস্টেম বাস। ইসা হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড আর্কিটেকচার, আর পিসিআই হচ্ছে পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট, এগুলো হচ্ছে এক ধরনের সিস্টেম বাস। এটা হচ্ছে হাই স্পিড, হাই স্পিড সিস্টেম বাস কেমন, হাই স্পিড স্পিড। আর এটা হচ্ছে লো স্পিড, লো লো স্পিড, না? ঠিক আছে, তাহলে ব্লক ডায়াগ্রামটা আমরা বুঝে ফেলালাম। এবার স্যার এগুলো মুছে দেই। এবার আসো, ডিসপ্লে কার্ডটা কত ধরনের, না? উপরে যেটা আছে দেখো, এটা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন।
পরীক্ষাতে যদি ডিসপ্লে আসে এটা বুঝিয়ে দিতে হবে, কেমন? এগুলো সব লিখতে হবে। এবার আসো দেখো, উপরে দেখো, এক নাম্বারটা হচ্ছে MDA। এটা হচ্ছে মনোক্রোম ডিসপ্লে অ্যাডাপ্টার। তারপর হলো SGA, হারকিউলস, একজন সায়েন্টিস্টের নাম, গ্রাফিক্স অ্যাডাপ্টার। CGA, কালার। তাহলে ওগুলো ওগুলো হচ্ছে মনোক্রোম। আগে হলো সাদা কালো, এখন হলো কালার, না? কালার গ্রাফিক্স অ্যাডাপ্টার। ইজি হচ্ছে এনহ্যান্সড গ্রাফিক্স অ্যাডাপ্টার, কেমন? তারপরে SVCA হচ্ছে, এই যে VGA, ভিজিএ হচ্ছে ভিডিও গ্রাফিক্স। এটাকে অ্যাডাপ্টারও বলে, অনেক সময় অ্যারেও বলে, কেমন? আর অন্য সবগুলো অ্যাডাপ্টার। আর SVGA হচ্ছে সুপার ভিডিও গ্রাফিক্স অ্যাডাপ্টার। আর এই পাশের এগুলাকে আমরা বলি, দেখো পাশে এগুলো লিখছি, এগুলাকে আমরা বলি রেজুলেশন, না? রেজুলেশন। তো রিউশন। তাহলে রেজুলেশনটা কি এটা একটু বুঝাই দিই না স্যারে, এটা যেহেতু তোমাদের নতুন শব্দ। আচ্ছা, রেজুলেশন হচ্ছে, মনে করো একটা মনিটরের স্ক্রিন, তাই না? কেউ কেউ বলতে পারবা এটা আমরা কয়টা কলামে ভাগ করি, কয়টা রোতে ভাগ করতে পারি? মনে করো এগুলো তো হচ্ছে রো, হ্যাঁ। আর হচ্ছে এগুলো হচ্ছে কলাম, স্যার যেটা আঁকলাম এগুলো হচ্ছে রো, না? মনে করো এখানে একটা দিলাম। তাহলে কেউ কেউ বলতে পারবো আমাদের যে পুরো মনিটরে কয়টা কলাম থাকে এবং কয়টা রো থাকে? বলতে পারবা? কারোর কি জানা আছে? আচ্ছা, কলাম হচ্ছে, সবাই লিখে রাখো, 80টা। হ্যাঁ, লিখছো? কলাম হচ্ছে 80টা, আর রো হচ্ছে 25টা, খেয়াল থাকবে। তাহলে আমি যদি এখান থেকে 0 থেকে স্টার্ট করি, তাহলে 79, না? মোট 80টা। আর রো যদি 0 থেকে স্টার্ট করি, 24। কি দেখা যাচ্ছে স্ক্রিনে? দেখা যাচ্ছে কত একটা স্ক্রিনে কতগুলা, একটা কম্পিউটারের স্ক্রিনে, বা তোমরা যে মনিটর দেখো বা ল্যাপটপের যে, তাহলে কয়টা কলাম কয়টা রো, বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো, এদের যে ছেদক বিন্দু বা যেটাকে আমরা ইন্টারসেক্ট পয়েন্ট বলি, এই যে দেখো এই ছোট ছোট যে যেখানে রো এবং কলাম ইন্টারসেক্ট করছে, এই পয়েন্টগুলোকে আমরা বলি ডট। এগুলোকে বলি ডট, বা আমরা বলি ডটস, অথবা আরেকটা নাম আছে পিক্সেল। লিখে রাখো, হ্যাঁ, পিক্সেল। এখন আমাকে বলো তো, তাহলে পুরা মনিটরে আমার অসংখ্য ডট থাকে, তাহলে কোন মনিটর ভালো, যেটা ডট বেশি না কম? বলো তো, ডট যেটা বেশি। ডট বেশি হবে। হ্যাঁ, তাহলে কেন ভালো? ডট বেশি হলে কেন ভালো হবে বলো তো? কেন ভালো হবে? বেশি হলে তো ভালো হবে, কিন্তু কেন ভালো হবে কে বলতে পারো? হ্যাঁ, ক্লিয়ারেন্স হবে এরকম কিছু, আর পিক্সেল বেশি ক্লিয়ারেন্স, যেহেতু। ক্লিয়ারেন্স ঠিক না। মনে করো একটা ফিগার স্যার এইভাবে আঁকলাম, মনে করো একটা ফিগার, তাহলে এখানে যত বেশি ডট হবে, তাহলে ফিগারটা কি তত স্পষ্ট দেখা যাবে না? আর যত কম ডট হবে তত কি, ওই ডট স্পষ্ট গুলা, লাগবে। ডট গুলো তোমার চোখে পড়বে বলে দেখা যাবে, হিবিজিবি লাগছে। কিন্তু বেশি ডট হলে পিকচারটা ক্লিয়ার দেখা রেজুলেশন যায়, ভালো হবে স্যার। রেজলিউশন ভালো হবে। তাহলে এটাকে আমরা রেজলিউশন বলি। তাহলে রেজলিউশন হচ্ছে, এই যে এখানে 720, তার মানে বোঝাই যাচ্ছে ভার্টিক্যালি আর হলো হরাইজন্টালি, ঠিক আছে? এগুলো হচ্ছে ভার্টিক্যালি ফোঁটাগুলো, তাহলে এতটা ফোঁটা দেখো, ভার্টিক্যালি হচ্ছে 720টা ফোঁটা, আর হরাইজন্টালি হচ্ছে 350। এটা খেয়াল রাখে, এটাকে আমরা রেজুলেশন বলি। তাহলে 720 × 350, এটা হচ্ছে MDR। তারপরটা হচ্ছে দেখো 720 × 350, একই রকম। তারপরটা হচ্ছে 400 640 200, এগুলো একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ, যদি এটাতে 5 মার্ক আসে। এই যে ডিসপ্লে অ্যাডাপ্টার বোর্ড অথবা কার্ড সম্বন্ধে বলে, তাহলে একটু লিখতে হবে, কেমন? তারপর হচ্ছে 640 350, তারপর হচ্ছে 640 480। একবারে ভালো যেটা এখন আধুনিক যে মনিটর, এটার দেখো রেজুলেশন সবচেয়ে ভালো, এটা হচ্ছে 1024, খেয়াল থাকবে 1024। এটা হলো কি ভার্টিক্যাল, ওটা হরাইজন্টাল। 24, এটা 24, আর হলো 700,
এতগুলা পিক্সেল বা এতগুলো ডট থাকে না, এটা ইনটু। তাহলে এটা সবচেয়ে ভালো। তাহলে এগুলাকে রেজুলেশন বলে। ওকে, তাহলে এই স্লাইডে আর কিছু নাই, এটাই। এটা তাহলে আমি তোমাদেরকে পাঠাই দেবো না, এটা হচ্ছে আমাদের কত, 9। আচ্ছা, স্যার লিখে রাখছি 9। ওকে, তাহলে বোঝা গেছে। তাহলে আমরা অ্যাডাপ্টার বোর্ড দুইটা পড়লাম, একটা হলো আগের লেকচারে পড়লাম মাল্টি আইও অ্যাডাপ্টার বোর্ড, আর এখন পড়লাম ডিসপ্লে অ্যাডাপ্টার বোর্ড। ওকে, ক্লিয়ার সবাই? হ্যাঁ, স্যার কিন্তু আজকে একটা বড় ক্লাস নিব, আর তোমাদের কালকে সকালে আবার 10:30 থেকে ক্লাস নিব, কেমন? তোমাদের তো মিস হয়ে গেছে, তোমাদের যেহেতু এই রুটিনের ইয়ে এমন, হ্যাঁ। ঠিক আছে, এই ইয়া ইয়া আসো না, নাজমা বা মুশফিক? জি স্যার, আমি আসছি। হ্যাঁ, কালকে 10:30টায়, কেমন? জি ওটা স্যার। ওটা হবে 1 ঘন্টার, আজকেরটা একটু বড় হবে আর কি, হ্যাঁ। আজকেরটা একটু পরে স্যার একটু ব্রেক দেবো আর কি, হ্যাঁ। আচ্ছা, এবার আসো, আমরা একটাতে যাই, একটাতে যাই। তারপরে হচ্ছে তোমার CF 11, না? দাঁড়াও আমি একটু লিখি, CF 11, দেখি 11টা। হুম, এটা হয়েছে কিনা তোমাদের, ইয়ার, হ্যাঁ। এটা কি হয়েছে? বিভিন্ন পোর্ট, মাদারবোর্ডে কি কি পোর্ট থাকে, এটা কি হয়েছিল? এই লেকচারটা কি হয়েছে? হ্যাঁ, নাজমা, অথবা ওই কে জানি কথা বলতেছিলে, ফারাবি নাকি? হয়েছে? সেভারেল পোর্টস অন মাদারবোর্ড, তোমাকে যদি বলে স্যার এইটা হয় নাই মনে হয় স্যার। মেনশন দ্য লিস্ট অফ মেনশন দ্য লিস্ট অফ সেভারাল পোর্টস ইন মাদার, হয় নাই না? ওকে, তাহলে এটা করাই দিচ্ছি, দেখো, খুবই সহজ। খালি নামগুলা লিখবা, কেমন? দেখো, প্রথমটা হচ্ছে, দেখো, সিরিয়াল পোর্ট। সিরিয়াল পোর্ট আমরা কোথায় লাগাই, দেখো, সিরিয়াল পোর্টস আর কানেক্টেড টু এক্সটার্নাল মডেম। মডেমের সাথে আমরা সাধারণত লাগাই, অবশ্য মডেম আজকাল কি, আমাদের রাউটার আসাতে মডেমের যুগটা চলে গেছে, হ্যাঁ। আগে ওই আমরা পেন ড্রাইভের মতো মডেম লাগাইতাম, এখন তো ওই যে রাউটার এসে গেছে। মডেমের অ্যাপ্লিকেশন কি জানো? মডেম, কে বলতে পারো? মডেম, মডেম, আগে আমরা মডেম দিয়ে ইন্টারনেট কানেক্ট করতাম, তাই না? এখন তো আমাদের রাউটারই আছে। আগে মডেম দিয়ে করতাম, হ্যাঁ, জাস্ট আজ থেকে পাঁচ পাঁচ 5-6 বছর আগে। তারপরে এখন আমরা রাউটারে চলে আসছি, তাই না? মডেমের অ্যাব্রিভিয়েশন কি বলতে পারবা, কেউ বলতে পারবা? মডুলেশন, ডিমডুলেশন, খেয়াল থাকবে। মডেমের অ্যাব্রিভিয়েশন মডুলেশন, ডিমডুলেশন। লেখছো, সবাই লেখছো? জি স্যার। জি ওকে, স্যার লিখছি। তাহলে সিরিয়াল পোর্ট আমরা মডেমের সাথে লাগাই, শেষ। তারপরে দেখো 2 নম্বর হচ্ছে প্যারালাল পোর্ট। তাহলে সবসময় খেয়াল রাখবো, প্যারালাল পোর্ট আমরা সাধারণত প্রিন্টারের সাথে লাগাই। ওকে, তাহলে এটা হচ্ছে প্যারালাল পোর্ট। এটা হচ্ছে যে মাদারবোর্ডের পিছনে আমাদের ওই যে কেস থাকে, তার পিছনে এই পোর্টগুলো। তবে অবশ্য এখন আধুনিক কম্পিউটারে আমাদের শুধু ইউএসবি পোর্ট থাকে, তাই না? এখন এগুলো সব উঠে গেছে, তবে আমাদের কি কি পোর্ট থাকে এটা তো জানা দরকার, তাই না? অবশ্যই জানা দরকার, তাই না? এই জন্য ওই যে দেখো, আহ স্যার পোর্টগুলোর নাম বলতে, তাহলে প্যারাল পোর্টে আমরা প্রিন্টার লাগাই। তারপর হচ্ছে অডিও পোর্ট, মানে যেটা দিয়ে আমরা গান শুনি। আগে কি কি থাকতো, ওই যে আমাদের এই যে কেসিং এর পিছনে এরকম 3টা ইয়ে থাকতো, হোল। গান শুনতে গেলে এখন তো আমাদের সুবিধা, জাস্ট একটা একটা ইয়া করে আমরা হেডফোন লাগায় শুনি, তাই না? আগে এরকম 3টা আমাদের এরকম ইয়ে ছিল, তাই না? 3টা পোর্ট ছিল, ছোট ছোট। এগুলাকে আমরা একটাকে বলতাম গ্রিন পোর্ট, যেটা দিয়ে আমরা হেডফোন অথবা স্পিকার লাগাইতে পারি। একটা ছিল পিঙ্ক পোর্ট, কালার আর কি, না? দেখতে এখানে একটা একটা মনে করো গ্রিন কালারের, একটা হলো পিঙ্ক কালারের, একটা হচ্ছে ইয়েলো কালারের। পিঙ্ক কালারের পোর্টের সাথে আমরা সাধারণত মাইক্রোফোন লাগাইতে পারি, মাইক্রোফোন কি একটা ইনপুট ডিভাইস। আবার ইয়েলো পোর্টে আমরা হোম স্টেরিও, মানে বড় ডেস্ক 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 লাগাবার জন্য, যে গান শোনার জন্য আর কি। আর হেডফোন লাগাই আমরা গ্রিনটার সাথে। তা আগে এরকম 3টা
পোর্ট ছিল। আমরা ওই যে অডিও কোনো ইয়ে করার জন্য ইউজ করতাম। ওকে, তাহলে গেল এই তো, পরীক্ষাতে আসলে এভাবে নামগুলা শুধু লিখে দিবা আর কি, কেমন? আচ্ছা, তারপরে দেখো 4 নম্বর হচ্ছে মনিটর পোর্ট। এটা তো আমরা জানি, এটা হচ্ছে আমরা মনিটরের সাথে কানেক্ট করি। মনিটর পোর্টের সাথে আমরা কি করি, ক্যাবেলের একটা মাথা দেখবা মনিটর পোর্টে লাগে, আর একটা মাথা আমাদের মনিটরে থাকে। তোমরা যখন এই যে কাজ করি আমরা তখন। আচ্ছা, তারপরে দেখো মাউস পোর্ট অ্যান্ড কিবোর্ড পোর্ট, এগুলো আজকাল নাই, আজকাল সব ইউএসবি পোর্ট হয়ে গেছে। হ্যাঁ, এরকম দুইটা পোর্ট থাকে, একটা হলো মাউসের জন্য আমরা লাগাই, মাউসের সাথে লাগাই, একটা কিবোর্ডের সাথে লাগাই। ওকে, আচ্ছা, তারপর দেখো মডেম পোর্ট। মডেম পোর্টে আমরা কি করি, মডেম লাগাই, তাই না? ওরকম যেরকম ওই যে সিরিয়াল পোর্টও লাগাইতে পারে, এখানে আবার মডেমের জন্য আলাদা একটা পোর্ট থাকতো, সেটা দিয়ে আমরা মডেম কানেক্ট করতে পারি টু ইন্টারনেট অ্যাক্সেস। মডেমটা দিয়ে আমরা কি করতাম আগে, ইন্টারনেট কানেক্ট করতাম। ওকে, তারপরে 7 নম্বরে দেখো নেটওয়ার্ক পোর্ট। নেটওয়ার্ক পোর্টের সাথে আমরা নেটওয়ার্ক কানেকশন করি। মনে করো দুইটা কম্পিউটারে প্রত্যেকটাতে মনে করো নেটওয়ার্ক পোর্ট আছে, তাহলে কেবল দিয়ে আমরা এটা নেটওয়ার্ক পোর্ট থেকে এই কেবল দিয়ে ওটাতে লাগাই দিলাম, তাহলে দুইটাই আমার নেটওয়ার্ক নেটওয়ার্কের আওতায় চলে আসলো, তাই না? তাহলে এটাকে আমরা বলি নেটওয়ার্ক পোর্ট। ওকে, তারপরে দেখো যেটা একবারে ওয়েল ডিফাইন্ড, ইউএসবি পোর্ট, তাই না? এই যে ইউএসবি পোর্ট না, এখন আজকাল সবই মনে করো এক একটা কম্পিউটারের পিছনে 7-8টা ইউএসবি পোর্ট থাকে। কোনোটাতে আমরা কিবোর্ড লাগাই, কোনোটাতে মাউস লাগাই, কোনোটাতে পেন ড্রাইভ লাগাই, কোনোটাতে আমরা প্রিন্টার লাগাই, ইচ্ছা মতো লাগে, সবই ইউএসবি পোর্ট। হ্যাঁ, দেখো ইউএসবি পোর্ট এখানে অবশ্য দুইটা শুধু দিছে, অনেকগুলাই থাকে, যে একটার সাথে ওরা কি কানেক্ট করছে, ভিডিও ক্যামেরা কানেক্ট করছে, একটার সাথে জয়স্টিক কানেক্ট করছে। জয়স্টিক দিয়ে আমরা কি কাজ করতে পারি, স্যার বোধহয় ইনপুট ডিভাইসে পড়াইছিলাম, কার খেয়াল আছে? জয়স্টিক, স্যার গেম কনসোলের গেম ক্ষেত্রে কাজ গেম করে। গেম, হ্যাঁ ওকে, গেমের কাজ করি, তাই না? আচ্ছা, আর কি পোর্ট আছে দেখো, লাস্ট একটা পোর্ট হচ্ছে, তাহলে এই 9টা পোর্ট লিখে দিতে হবে। ইউআরটি পোর্ট না, ইউএআরটি পোর্ট, ঠিক আছে? তাহলে ইউএআরটি পোর্ট দেখো, এটা হলো ইউনিভার্সাল এসিনক্রোনাস রিসিভার ট্রান্সমিটার, ঠিক আছে? ইউনিভার্সাল এসিনক্রোনাস রিসিভার ট্রান্স, তার মানে এই পোর্টটা দিয়ে আমরা ট্রান্সমিটারেরও কাজ করতে পারি, রিসিভারও কাজ করতে পারি, যেটাকে আমরা ট্রান্স রিসিভার বলি। যেমন আমাদের মোবাইল ডিভাইসটা কি ট্রান্স রিসিভার না? মানে মোবাইলকে তুমি কি ট্রান্সমিটার হিসেবে ইউজ করতে পারো যখন তুমি কথা বলো, আবার রিসিভার হিসেবেও ইউজ করতে পারো যখন তুমি কথা শুনো, তাই না? কি মোবাইল দিয়ে কি দুই রকম কাজ করা যায়? মোবাইল, হ্যাঁ, মোবাইল, স্যার করা যায় তো। হ্যাঁ, তাহলে এটাকে জি স্যার, করা যায়। হ্যাঁ, এটাকে আমরা ট্রান্স রিসিভার ডিভাইস বলি, যে ডিভাইস দিয়ে আমরা বোথ অপারেশন করতে পারি, ট্রান্সমিটারও কাজ করতে পারি, রিসিভার কাজ। তাহলে এই যে এখানে যে ইউএআরটি পোর্ট যেটা, এটা দিয়ে আমরা ট্রান্সমিটারেও কাজ করতে পারি, রিসিভারে কাজ করতে পারি। তবে এটা কি করে দেখো, ইট কনভার্টস প্যারালাল ডাটা ফ্রম দ্য বাস ইনটু সিরিয়াল ডাটা দ্যাট ফ্লোস থ্রু এ সিরিয়াল কেবল। তাহলে সবসময় খেয়াল রাখবা, ইউআরটি পোর্টটা কি করে, সে প্যারালাল ডাটাকে ট্রান্সফার করে সিরিয়াল ডাটা। তাহলে প্যারালাল ডাটা আমরা কিভাবে কিভাবে দিই, এভাবে দিই না, লাইনে দিই, দিয়ে সে কি করে, মনে করো এখানে তুমি ইউআরটি, আচ্ছা চিত্রটা তো এখানে আছেই, মনে করো UART লাগালা না, এগুলো সব এক লাইনে চলে গেলো, একটা কেবল হয়ে যায়। এখানে মনে করো 8টা কেবল দিয়ে 8টা ডাটা পাঠাইলা, এটা সিরিয়ালি মনে করো 10 10 10 10, তাহলে সিরিয়াল পোর্টে পাঠালে প্রথমে 1 নম্বরটা যাবে, ঠিক আছে? প্রথমে মনে করো 1 নাম্বার, তারপরে জিরো, ঠিক এটা মতো না, একটা একটা কেবলে, তার মানে সে অনেকগুলা কেবলের ডাটাকে একটা কেবলে কনভার্ট করে। এই জন্য বলা হচ্ছে যে ইট কনভার্টস প্যারালাল ডাটা ফ্রম দ্য বাস ইনটু সিরিয়াল ডাটা দ্যাট ফ্লোস থ্রু এ সিঙ্গেল কেবল। আর নিচে দেখো চিত্রটা দিয়ে দিছে। তাহলে এটা হচ্ছে ইউএ পোর্ট। তাহলে পোর্ট সম্বন্ধে আমাদের ধারণা হয়ে গেল। আমাদের 9 ধরনের পোর্ট থাকে, তাই না? 9 ধরনের আমাদের পোর্ট থাকে, কেমন? হ্যাঁ, এই যে এই চিত্রটা আর কি না, দেখো, এই দেখো
এটা হচ্ছে দেখো কম্পিউটার। কম্পিউটার থেকে মনে করো, এই যে দেখো, এটা হচ্ছে দেখো একটা সুইচ, 1 2 3 4 5 6 সুইচ দিয়ে দেখো ইউআরটি পোর্টে আনলা। দেখো এগুলো সব প্যারালাল ডাটা না, তাহলে এট এ টাইম পাঠালা, আর সে সিরিয়ালি বাইর হলো, আর এটা সিরিয়াল ডিভাইসে নিয়ে গেলা। তার মানে ইউআরটি পোর্টটা কি করে, কনভার্ট দা প্যারালাল ডাটা ইনটু সিরিয়াল ডাটা। এই চিত্রটা দিয়ে সেটা বোঝাইছে, কেমন? ওকে, তাহলে বোঝা গেছে। 9টা পোর্ট থাকে পরীক্ষাতে, যদি আসে মেনশন দা সেভারেল পোর্টস অন মাদারবোর্ড, তাহলে এই 9টা পোর্ট লিখে দিবা। কি বুঝাতে পারছি? হ্যাঁ, সবাই বুঝছো? হ্যাঁ, নাজমা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এবার স্যার একটু আহ 7 8 মিনিটের ব্রেক দিলাম, কেমন? ওকে।
হ্যাঁ, ওকে, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো, নাজমা, শোনা যাচ্ছে? হ্যালো। জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এবার আসো আরেকটাতে যাই। এটা গেল 11 গেছে না? 12টাতে কি আছে? 12। আচ্ছা, এটা তো সফটওয়্যার যখন পড়াবো তখন এটা পড়াবো না। এটা তাহলে থাকুক। তাহলে 12, 13তে কি আছে দেখি। আচ্ছা, এগুলো সফটওয়্যার রিলেটেড না, তখনই পড়াবো। আচ্ছা, 13, 12, 13 পরে হচ্ছে আমাদের 16 না? 16। ইন্টারনেট অ্যাড্রেস। আচ্ছা, এটা অবশ্য একটু পড়াবো। হ্যাঁ, এটা হলো তোমার 16 না? ইএফ 16, ওকে। এটা আমি ইয়ে করি। হ্যাঁ, দেখো। হ্যাঁ, দেখা যাচ্ছে স্ক্রিনে? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? দেখো, একটা ফিগার দেখা যাচ্ছে। হ্যাঁ, জি স্যার। ওকে, তাহলে দেখো, আমাদের ইন্টারনেট, এটা হচ্ছে ইন্টারনেট রিলেটেড, কেমন? আমরা যে ইন্টারনেট পড়ছিলাম, ইন্টার কানেক্টিং, তাই না? এবং সেখানে আমরা প্রোটোকল নিয়ে আলোচনা করছিলাম বোধহয় কিছুটা, যেমন এসটিটিপি প্রোটোকল বলছিলাম না? আর এগুলাকে আমরা বলি মডেল, কেমন? স্যার একটু লিখে দেই। ইন্টারনেট মডেল বলি আর কি, না? ইন্টারনেট মডেলের মানে প্রথমটাকে আমরা বলি ওএসআই মডেল, কেমন? সবাই লিখে রাখো। এটা হচ্ছে এখন স্লাইডে নাই। ওএসআই মডেল। তোমাকে যদি বলি ওএসআই মডেলটাকে ডিজাইন করো, ঠিক আছে? এখানে দেখো, এটাকে আমরা বলি টিসিপি আইপি মডেল, প্রোটোকল স্যুটও বলি বা প্রোটোকল মডেল বলি। তাহলে তোমাকে যদি বলি ওএসআই প্রোটোকল বলতে পারো না, প্রোটোকল মডেল, প্রোটোকল, প্রোটোকল মডেল। তাহলে প্রোটোকলটা কি আমরা এর আগের লেকচারে পড়ছিলাম যখন আমরা ওয়েব, হ্যাঁ, ওয়েব নিয়ে আলোচনা করছিলাম, ইন্টারনেটে আলোচনা করছিলাম। প্রোটোকলটা হচ্ছে কি? প্রোটোকল কি, হুইচ ইজ সাম রুলস রেগুলেশন, না? টু ট্রান্সফার ডাটা ফ্রম ট্রান্সমিটার টু রিসিভার, মানে ট্রান্সমিটার থেকে রিসিভারে ডাটা পাঠাইতে গেলে আমাদের অবশ্যই কিছু রুলস রেগুলেশন মেনটেন করতে হয়। হ্যাঁ, যেটাকে আমরা বলি প্রোটোকল, তাই না? আচ্ছা, তদ্রূপ দেখো, এটা হলো আগের প্রোটোকল মডেল, এখন আর এটা ইউজ হয় না। এটা হলো ওএসআই। ওএসআই হলো ওপেন সিস্টেম ইন্টারকানেক্ট, এরকম কিছু বলতো তোমরা, এই যে নেটে দেখে নিও। হ্যাঁ, ওএসআই মডেল, ওপেন সিস্টেম ইন্টারকানেক্ট বা কিছু একটা, যাই হোক। এই মডেলটাতে আমাদের লেয়ার ছিল 60টা, কেমন? এই যে স্যার লিখে দিচ্ছে। তোমাকে যদি বলে ওএসআই মডেলে কয়টা লেয়ার, হ্যাঁ, এগুলাকে বলে লেয়ার, কেমন? 60টা ছিল। একটা, দুইটা, এভাবে করে এঁকে দিবা। তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। একবারে উপরের লেয়ারটা আগে ছিল, যেটাকে আমরা বলতাম অ্যাপ্লিকেশন লেয়ার, ঠিক আছে? অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন। তোমার পেন্সিল দিয়ে সুন্দর করে আঁকবা আর কি, হ্যাঁ, অ্যাপ্লিকেশন লেয়ার। তারপরটাকে আমরা বলতাম সেশন লেয়ার, লিখে রাখো, হ্যাঁ। সেশন, এসি, সেশন, সেশন লেয়ারটা স্যার লিখলাম না, সেশন। তারপরটার নাম ছিল প্রেজেন্টেশন, প্রেজেন্ট, প্রেজেন্টেশন, ঠিক আছে? প্রেজেন্টেশন। আচ্ছা,
তারপরেরটা ছিল এই যে তারপর এটার মতোই দেখো, ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট তারপর হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক নেটওয়ার্ক তারপরটা হচ্ছে ডাটা লিংক। ডাটা ডাটা লিংক ঠিক আছে। তারপর একবার নিচেটা হলো ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল দেখা যাচ্ছে, স্ক্রিনে দেখা যাচ্ছে। তাহলে তোমাকে যদি বলে ওএসআই প্রোটোকল মডেল বা ওএসআই প্রোটোকল স্যুটও বলে না, স্যুট, SUIT, স্যুট অর্থ তো জানো না, এটা হচ্ছে হোটেলের বড় বড় রুম গুলাকে বলে না স্যুট। তাহলে দেখো ওএসআই মডেলে আমাদের কয়টা লেয়ার বলবো? 7টা লেয়ার: অ্যাপ্লিকেশন লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক, ফিজিক্যাল। আর এটা হচ্ছে টিসিপি আইপি। এই যে দেখো টিসিপি আইপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল। টিসিপি আইপি প্রোটোকল লেয়ার বলে বা প্রোটোকল মডেল বলে। এখানে হবে 5টা। এখানে হচ্ছে দেখো সেশন, প্রেজেন্টেশন আর হলো ট্রান্সপোর্ট, এই তিনটাকে একসাথে বলে ট্রান্সপোর্ট। খেয়াল খেয়াল থাকবে ট্রান্সপোর্ট। আর বাকিগুলো সব ঠিক আছে। ট্রান্সপোর্ট ঠিক আছে না? ওকে, বুঝাইতে পারছি? দেখো এখানে 5টা। ঠিক আছে, বুঝছো সবাই? বুঝছো? হ্যাঁ, কথা বলতেছো না কেন? বুঝছো? জি স্যার। আচ্ছা, এবার হলো এটার সাথে সাথে প্রত্যেকটা প্রোটোকলের একটা করে কি এক্সাম্পল দিতে হবে। তুমি তাহলে কি বলবা? ফিজিক্যাল লেয়ার প্রোটোকল বলবা পিপিপি। এটা এক্সাম্পল হচ্ছে পিপিপি, পয়েন্ট টু পয়েন্ট। পিপিতে হচ্ছে, এদিকে হয়তো একটু আসে নাই, পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট। ঠিক আছে, এটা না পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল, পিপিপি, সংখ্যা হচ্ছে পিপিপি। তাহলে ফিজিক্যাল লেয়ার একটা প্রোটোকল দিলা। ডাটা লিঙ্ক লেয়ারের প্রোটোকলের নাম হলো SDLC। SDLC ঠিক আছে। এটাকে আমরা বলি হাই হাই লেভেল হাই লেভেল ডাটা লিঙ্ক কন্ট্রোল প্রোটোকল। হ্যাঁ, সবাই লেখে নাও, লেখা একটু হালকা আছে তো। এটা হলো SDLC। একটা একটা করে এক্সাম্পল সহ দিতে হবে। এই চিত্রটা আঁকবা আর একটা একটা করে এক্সাম্পল দিবা প্রোটোকলের। হ্যাঁ, সবাই একটু লেখা নাও। তাহলে এটা হচ্ছে হাই লেভেল ডাটা লিঙ্ক কন্ট্রোল প্রোটোকল। তারপর হচ্ছে নেটওয়ার্ক লেয়ার প্রোটোকল হচ্ছে আইপি, ইন্টারনেট প্রোটোকল। এটা তো আমরা জানি, এই যে টিসিপি আইপি না, এই যে এই আইপিটা আর কি না, এটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। এটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের। তারপর হলো যে ট্রান্সপোর্ট লেয়ার। তাহলে এখানে তোমরা সিরিয়ালি লিখবা। এখানে যেহেতু নিচের থেকে লিখতেছে, এটা আসলো, এটা আসলো, তারপর নেটওয়ার্ক, তারপর ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট লেয়ারটা কি বলছে? টিসিপি, এই যে এটা তো আমরা আগেই পড়ছি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, অথবা আরেকটা আছে এটার ওয়েল ডিফাইন্ড, ইউডিপি, ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। এটা হচ্ছে ডাটাগ্রাম, কেমন ডাটা, ডাটা দিতে হচ্ছে ডাটা, ডাটাগ্রাম, ডাটাগ্রাম প্রোটোকল। ওকে। তারপর দেখো অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল, এটার অনেকগুলো আছে। যেমন একটা হলো এফটিপি, এটা আমরা আগেই পড়ছি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। আর একটা দেখো এসএমটিপি, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে। তাহলে এই এই স্লাইডে আমরা এই কোশ্চেন স্যার হয়তো দিব, স্যার হয়তো ডিজাইন করতে দিব।
ওএসআই মডেল অথবা টিসিপি আইপি মডেলের সব প্রোটোকল লেয়ার গুলা বা প্রোটোকল ইয়েগুলা আঁকো, ডিজাইন করো। ডিজাইন দ্য ওএসআই প্রোটোকল মডেল অথবা ডিজাইন টিসিপি আইপি প্রোটোকল মডেল। এক্সপ্লেন উইথ কি উইথ প্রোটোকলস, তাহলে প্রত্যেকটা লেয়ারের প্রোটোকলের একটা একটা করে এক্সাম্পল দিবা। তাহলে ফিজিক্যালের হচ্ছে পিপিপি, ডাটা লিঙ্কে এসডিএলসি, নেটওয়ার্কে হচ্ছে আইপি, ট্রান্সপোর্ট হলো টিসিপি অথবা ইউডিপি, আর হলো অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে কি এফটিপি অথবা এসএমটিপি। এসএমটিপি। ওকে, ক্লিয়ার সবাই? বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, কথা বলো না কেন? কি ঘুমাই গেছো নাকি সবাই? এভরিবডি আর স্লিপিং? হ্যাঁ, এ তো ইন্টারেস্টিং লাগার কথা, তাই না? এটা তো বোরিং কিছু না। সবাই কি ঘুমাই গেছো? হ্যাঁ, এভরিবডি স্লিপিং? কথা বলো না কেন? না স্যার। হ্যাঁ, তো কথা বলবা, কথা বলবা। ছেলেরা কই? ছেলেরা আছে? মুশফিক আছে? ছেলেদের ভিতরে কে আছো? বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, আছি স্যার। হ্যাঁ, হ্যাঁ কথা স্যার। কথা বলবা, কথা বলবা। নেটওয়ার্কের সমস্যা হয় তো অনেক সময় স্যার। এই তো এখন তো আমি শুনতেছি কিসের নেটওয়ার্ক সমস্যা? আমার কথা কি শোনো না? আমার তো মনে হয় হ্যাঁ স্যার। শোনার কথা। শোনা যায়? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে রেসপন্স করবো। আচ্ছা, তাহলে আমাদের এই স্লাইডটাও আমাদের শেষ, কেমন? আচ্ছা, তাহলে দেখি আমরা আরেকটাতে যাই। তোমাদের হয়তো আগামী সপ্তাহে এরকম দুটা ক্লাস নিলে হয়তো স্যারের কোর্সই শেষ হয়ে যাবে। আমি চাচ্ছি তাড়াতাড়ি কোর্স করে তোমাদের দুটা ল্যাব ক্লাস নিব, কেমন? আমাদের ল্যাবে তোমাদের যে ল্যাব ক্লাসটা, ল্যাব পরীক্ষাটা হয়তো আগে নিয়ে নিবো আর কি। তোমাদের কি ল্যাব পরীক্ষা আগে নেয়? তোমাদের ডিপার্টমেন্টের কি অবস্থা? স্যার আমাদের ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম কোর্সই আমাদের প্রায় শেষের দিকে, শুধুমাত্র একটা ল্যাব বলে সিটি ও হচ্ছে আর কি, ওইটা সবার শেষে। ল্যাব হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে, ল্যাব ফাইনাল হয়ে গেছে? স্যার ল্যাব সিটি হচ্ছে একটা রবিবারে আছে, আর কোনো ল্যাব এখনো হয় নাই। ও, ল্যাব এখনো তোমাদের শুরু করে নাই? জি না স্যার। ও আচ্ছা, আচ্ছা, শুরু করুক বা না করুক অসুবিধা নেই। স্যারের হয়তো নেক্সট উইকে কোর্স শেষ হয়ে গেলে পরে এর পরের উইকে স্যার একটা সিটি পরীক্ষা দিব। হ্যাঁ, এই ফাঁকে ফাঁকে আহ, স্যারের ল্যাব ক্লাসটা হচ্ছে ইন্টারেস্টিং। হ্যাঁ, অনলাইনে তোমরা সবাই ইয়ে নিয়ে বসবা। স্যার কম্পিউটারে একটা একটা করে দেখাবো, যেমন ওয়ার্ডে কিছু কাজ দেখাবো, এক্সেলে দেখাবো, তারপরে এমএস যে তোমার ওই যে উইন্ডো অপারেটিং সিস্টেম দেখাবো। ওটা পরের দিন আবার আমাদের ল্যাবে 2টার পরে তোমাদের সাথে টাইম ম্যাচ করে এরকম ল্যাবে 2 দিন একটু ফিজিক্যালি দেখাইতে হবে, কেমন? তাহলে স্যারের ল্যাবটাও হয়ে যাবে আর কি। হ্যাঁ, ঠিক আছে। স্যার ল্যাব ক্লাস গুলো অফলাইনে হলে ভালো হয় স্যার, অনেকের নেটওয়ার্ক প্রবলেম থাকে তো সেজন্য ক্লাস না, না, করতে পারে না। আমি তো অনলাইনে নিব, স্যার তোমাদেরকে দেখাবো আর সেটার প্র্যাকটিক্যাল করবো তোমরা অফলাইনে, বোকা মেয়ে। স্যার কি বলতেছে এতক্ষণ? অনলাইনে স্যার দেখাবো এবং সেটা রেকর্ডিংও পাঠাবো। তোমাদের এই যে ইন্টারনেটের সমস্যা বলো, স্যারের রেকর্ডিংটা পড়ো না কেউ? স্যার যে যে রেকর্ডিং জি গুলো স্যার। পাঠায়, তাহলে ইন্টারনেটের প্রবলেমের কথা কেন বলো? স্যারের রেকর্ডিংটা যে ছেলে পড়বে, আমার তো মনে হয় তার ফিজিক্যাল ক্লাস করার দরকার নেই। স্যার যেভাবে পড়ায় ফিজিক্যাল থেকেও ভালো। আমার সিএসটি স্টুডেন্টও তো এটা লাইক করে। এই রেকর্ডিংটা তাহলে দেওয়া হয় কেন? দোজ স্টুডেন্টস আর ফেলিওর ফ্রম দ্য নেটওয়ার্ক অর ইন্টারনেট, দে উইল স্টাডি হ্যাঁ বাই দ্য কি রেকর্ডিং। এই জন্য তো রেকর্ডিংটা দেওয়া হয়। রেকর্ডিং এ কি কথা কাটা কাটা আসবে? রেকর্ডিং এ কি ইন্টারনেট লাগে? জি না স্যার। তাহলে কেন এই কথাটা বলতেছো? সরি স্যার। হ্যাঁ, আমি তোমাদেরকে অনলাইনে দেখাবো, হাতে হাতে দেখাবো, তোমরা সবাই দেখবা। যারা দেখতে পারে না, আমি তো এটা ইয়ে পাঠাবো রেকর্ডিং। আর ঠিক সেই জিনিসটা পরের দিন ল্যাবে প্র্যাকটিস করবা। তাহলে তো তোমরা আগাই গেলা, তাই না? তাহলে তোমাদের 2টা ল্যাব করলে তোমাদের চলবে। আর যদি ল্যাবে যদি সবাইকে হাতে নাতে বুঝাইতে যাই, হ্যাঁ, তাহলে তো অনেক সময় লাগবে, বুঝতেছো না কেন? আমি তো এভাবেই করি অন্যান্য ডিপার্টমেন্টে বা আমার সিএসসি ডিপার্টমেন্টে একই। তা যাই হোক, এগুলো নিয়ে এত ঘাবড়াবার কোনো কারণ নেই, কেমন?
লেখাপড়াকে সবসময় রিল্যাক্স ওয়েতে করতে হবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা, দাঁড়াও আমি যাই দেখি আর কি আছে। উম, দাঁড়াও, 16, 16টা ছিল না? আর সফটওয়্যারের সাথে যেগুলোর সাথে 17টাতে কি আছে দেখি তো। আচ্ছা, এটা একটা অল্প কিছু আছে আর কি, এটা একটু দেখাই দিই। হ্যাঁ, হ্যাঁ, দেখো, স্ক্রিনে দেখা যায়। জি স্যার। আচ্ছা, মনে করো এগুলো কিন্তু টপিকস গুলো আমরা আগেই পড়ছি না, এটা হচ্ছে একটু আমি লিখে রাখি, এগুলো তোমাদেরকে আবার আমি পাঠাই দিব। এটা হলো CF-17 না? CF-17। ওকে, এখানে দেখো, ইলেকট্রনিক মেইল মানে ইমেল, এটা সম্বন্ধে আমরা আগেই পড়ছি। হ্যাঁ, এটার তেমন ইয়ে করলাম না। হ্যাঁ, ইমেলে দেখো ওরা একটা কানেকশন দিছে, দেখো ইমেল তো আমরা পড়ছি না। দ্য মোস্ট কমন ইউজ অফ দ্য ইন্টারনেট ইজ ফর দ্য ইমেল। এনিওয়ান উইথ ইমেল কি অ্যাক্সেস ক্যান সেন্ড মেসেজ টু আদার ইউজার্স থ্রু দ্য ইন্টারনেট, তাই না? এখানে দেখো, এটা হলো একটা ট্রান্সমিটার, এটা হচ্ছে একটা রিসিভার, মনে করো এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, মাঝখানে হচ্ছে আমার কি POS। পস হচ্ছে কি পোস্ট অফিস সার্ভার, এটাকে আমরা সার্ভার বলি। এটা হচ্ছে ইন্টারনেট, আর এটা হচ্ছে MS। এটা হচ্ছে একটা হলো মেইল সার্ভার না? তাহলে এটা হচ্ছে একটা পোস্ট সার্ভার, পোস্ট অফিস সার্ভার, আর একটা হচ্ছে মেইল সার্ভার। এই দুইটা সার্ভার থাকে না, তারপর মাঝখানে হচ্ছে ইন্টারনেট, আর এলো ট্রান্সমিটার রিসিভার। ঠিক আছে, এটার মাধ্যমে আমরা ইলেকট্রনিক মেইল পাঠাই। আচ্ছা, তারপরে কমার্স সবাই পড়ছো। কমার্সে যদি 5 মার্ক আসে তখন এখান থেকে দিবা, কেমন? এখানে একটু বড় ভাবে আছে, মনে করো অনেক সময় কমার্সে 5 মার্ক থাকে, বড় করে আছে, তাহলে এখান থেকে এটা দিয়ে দিবা। দেখো, কমার্স ইজ ডিফাইন্ড as the use of telecommunication or wide area network or internet to carry out business activities and financial transaction। হ্যাঁ, তার মানে আমরা অনলাইনে কি ট্রানজাকশন করি, হ্যাঁ, বাইং এবং সেলিং করি। সংক্ষেপে আমরা কি বলি, কমার্সকে বাইং অ্যান্ড সেলিং থ্রো অনলাইন বা থ্রো ইন্টারনেট, দ্যাট ইজ কল দ্য কমার্স। By e-commerce, a businessman can buy and sell products by online. So, by e-commerce, customers can perform online processes about marketing. এটা হলো ই-কমার্সের বেনিফিটস। ই-কমার্সে কি কি সুবিধা আছে দেখো, রিডিউস ট্রানজ্যাকশন কস্ট কমে যায়, ইমপ্রুভ ক্যাশ ফ্লো বেড়ে যায়, বেটার কাস্টমার সার্ভিসেস, যে তুমি ঘরে বসে সব সুবিধা পাচ্ছ, তাই না? তাহলে খরচ কমে গেল, রিক্সা ভাড়া লাগলো না, তাই না? তারপর ইনক্রিজ অপারেশনাল এফিসিয়েন্সি, অপারেশন এফিসিয়েন্সি বেড়ে যায়, ইনক্রিজ অ্যাবিলিটি টু কমপ্লিট ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম অ্যান্ড সিকিউরিটি। তাহলে এগুলো হচ্ছে কমার্সের সুবিধা। আচ্ছা, কমার্স হচ্ছে আমাদের 3 রকম: বিজনেস টু কনজিউমার, B2C, বিজনেস টু বিজনেস, B2B, কাস্টমার টু কাস্টমার, C2C। তাহলে এটা হচ্ছে পুরা কমার্স। দেখবা পরীক্ষাতে যদি কমার্স সম্বন্ধে 2 লাইন আসে, তখন তো নর্মাল সংক্ষেপে লিখে দিলা। আর যদি দেখো যে 5 মার্ক আসলো বা 4 মার্ক আসলো, তখন এই স্লাইড থেকে এই স্যার যেটা দেখাইছে এটা ইয়ে করবে। ওকে, বুঝা গেছে? বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে এটা আমাদের শেষ। তারপরে হলো তোমার 17-এ পরে, ও 19-20 এগুলো তো আমরা পড়ছি, তাই না? CF-19 ওই যে মাল্টিমিডিয়া টিডিয়া বলতো না? তারপর স্যার একটু দেখে নেই। হ্যাঁ, 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 এটা মাল্টিমিডিয়া না? এটা লাস্ট ক্লাসে এগুলো তো আমরা পড়ছি। হ্যাঁ, ঠিক আছে না? এটা তো পড়ছি না, এই যে মাল্টিমিডিয়া, এটা তো পড়া হয়েছে, তাই না?
ওই যে যেদিন স্যার ফিজিক্যালি ক্লাস নিয়েছিলাম, ঠিক আছে? এটা তো পড়া হয়েছে। জি স্যার। ওকে। তাহলে মোটামুটি শেষের দিকে আমরা চলে আসছি। 20টাও বোধহয় আমরা পড়াইছি না? হ্যাঁ। sure. হ্যাঁ, এটাও পড়াইছি না? এটার কথা বুঝে স্যার পাঠাইতে না? এই যে সফটওয়্যার গুলা, কম্প্রেশন, ডিকম্প্রেশন, মাল্টিমিডিয়া সিস্টেম ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন অফ মাল্টিমিডিয়া, সিকিউরিটি, সিলেকশন অফ মাইক্রো কম্পিউটার, তারপর হচ্ছে জেনারেল মেনটেনেন্স, তাই না? এগুলো পড়ানো হয়েছে না? হ্যাঁ, জেনারেল মেনটেনেন্স, তারপর হচ্ছে প্রবলেমস ফর কি কম্পিউটার সার্ভিসেস, ঠিক আছে? জেনারেল মেনটেনেন্স হচ্ছে প্রিকশন এগেনস্ট হিট, ডাস্ট, ওয়াটার, করোসিভ লিকুইড, পাওয়ার প্রবলেমস, কম্পিউটার ভাইরাসেস। তার মানে তোমার কম্পিউটারকে মেনটেন করতে গেলে অবশ্যই তোমার রুমটা ডাস্ট ফ্রি হতে হবে, হিট ফ্রি হতে হবে, ওয়াটার ফ্রি হতে পারে, বা কোনো লিকুইড, মানে তোমার কম্পিউটারের পাশে কোনো লিকুইড টিকুইড, পানি, পাউডার, এগুলো কোনো কিছু থাকতে পারবে না, কেমন? আর কম্পিউটার ভাইরাস সম্বন্ধে স্যার বলছিলাম, কম্পিউটার ভাইরাস, হ্যাঁ, এটা সম্বন্ধে একটা বলি না, এটা ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেনটা সবাই লেখো, হোয়াট ইজ কম্পিউটার ভাইরাস, হাউ উই ক্যান এলিমিনেট কম্পিউটার ভাইরাস, গিভ 5 এক্সাম্পল ফ্রম কম্পিউটার ভাইরাস অ্যান্ড কি কম্পিউটার অ্যান্টিভাইরাস। লেখছো কোশ্চেনটা? লেখছো কোশ্চেনটা? লেখছো সবাই? হোয়াট ইজ কম্পিউটার ভাইরাস, হোয়াট ইজ কম্পিউটার ভাইরাস, গিভ 5 এক্সাম্পল অফ কম্পিউটার ভাইরাস। তারপর বলবো হাউ কম্পিউটার ভাইরাসেস আর এলিমিনেটেড, গিভ 5 এক্সাম্পল অফ অ্যান্টিভাইরাস। তার মানে কম্পিউটার ভাইরাস এবং কম্পিউটার অ্যান্টিভাইরাস, এটার 5টা করে এক্সাম্পল। এটা অবশ্যই আজকে অনলাইনে দেখবা, অনলাইনে দেখে খাতায় লিখে রাখবে। এই কোশ্চেনটা স্যার সবসময় দিই। 5টা ভাইরাস, যেমন 2-1টা ভাইরাসের নাম বলতে পারবা? কম্পিউটার ভাইরাসের নাম কে কে বলতে পারবা? কম্পিউটার ভাইরাস, হ্যাঁ, কম্পিউটার ভাইরাসটা কি কে বলতে পারবো? হোয়াট ইজ কম্পিউটার ভাইরাস, কে বলতে পারো? কম্পিউটার ভাইরাসটা কি? স্যার বলছিলেন, স্যার ক্লাসে বলছিলেন হার্মফুল প্রোগ্রাম আর কি। হ্যাঁ, হার্মফুল প্রোগ্রাম মানে কি? কম্পিউটার ভাইরাস আর অ্যান্টিভাইরাস দুটাই হচ্ছে প্রোগ্রাম বা সফটওয়্যার। তাহলে কিভাবে বলবা সংক্ষেপে? যে কম্পিউটার ভাইরাস ইজ এ প্রোগ্রাম, ঠিক আছে, হুইচ জি স্যার। হুইচ ডিসঅ্যারেঞ্জ আওয়ার অরিজিনাল প্রোগ্রাম। আচ্ছা স্যার একটু লিখে দিই, এই কোশ্চেনটা কিন্তু স্যার সবসময় দিই। তাহলে ভাইরাসে কি করে? ভাইরাসটাও একটা প্রোগ্রাম, হ্যাঁ, স্যার সংক্ষেপে লিখতেছি প্রোগ্রাম, বলবা প্রোগ, একটা প্রোগ্রাম বা একটা সফটওয়্যার, তাই না? প্রোগ্রাম, ভাইরাসটা একটা প্রোগ্রাম, হুইচ, যেটা কি করে, ডিসঅ্যারেঞ্জ, ডিসঅ্যারেঞ্জ, অ্যারেঞ্জ, ANG না, ডিসঅ্যারেঞ্জ আওয়ার, ডিসঅ্যারেঞ্জ কি করে, আওয়ার অরিজিনাল প্রোগ্রাম। তার মানে আমাদের অরিজিনাল প্রোগ্রামকে সে নষ্ট করে দেয়, ডিসঅ্যারেঞ্জমেন্ট করে দেয়, মানে নষ্ট করে দেয়। হ্যাঁ, অরিজিনাল না, অরিজিনাল প্রোগ্রামস, প্রোগ্রামস, দেখছো? তাহলে এক কথায় কিন্তু অ্যান্সার হয়ে গেছে। তাহলে কি বলবা? কম্পিউটার ভাইরাস ইজ এ প্রোগ্রাম হুইচ ডিসঅ্যারেঞ্জ আওয়ার অরিজিনাল প্রোগ্রামস। তারপরে ইন্টারনেটে দেখে নিবা যে 5টা কি কি, যেমন আমি একটা 2-1টা বলি, থ্রোজান, হ্যাঁ, ওয়ার্ম, ওয়ার্ম, হ্যাঁ, ফাইল তারপরে ভাইরাস, তারপরে ম্যালওয়্যার, এরকম আছে। ম্যালওয়্যার। ইন্টারনেটে যদি বা AI তে যদি তুমি সার্চ দাও, হ্যাঁ, জি স্যার। তো তুমি SGPT, তোমরা তো ইয়েতে করলে এগুলো বাইরে হয়ে যাবে 5টার নাম, তাই না?
ঠিক আছে, চ্যাট জিবি, এটাতে দিলেই বাইরে হয়ে যাবে। তাহলে এবার আসো অ্যান্টি ভাইরাস। তাহলে অ্যান্টিভাইরাস অলসো এ প্রোগ্রাম, এটাও কিন্তু একটা প্রোগ্রাম। এ কি করে? রিঅ্যারেঞ্জ করে, আবার আগের জায়গায় নিয়ে আসে। হ্যাঁ, প্রোগ্রাম হুইচ রিঅ্যারেঞ্জ। rearrange হ্যাঁ, our এটা original লিখে program. রাখো, হ্যাঁ, রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ আওয়ার প্রোগ্রামস, আমার প্রোগ্রামস গুলাকে, প্রোগ্রাম, তারপর একটা লাগলো সো দ্যাট আওয়ার প্রোগ্রামস উইল বি অরিজিনাল প্রোগ্রাম। হ্যাঁ, বা এভাবেও বলতে পারো, তুমি যে কথাটা বলছো না, রিঅ্যারেঞ্জড আওয়ার অরিজিনাল প্রোগ্রাম, তাই না? মানে আমাদের আহ, আবার তাকে রিঅ্যারেঞ্জ করে, যে ডিসঅ্যারেঞ্জ ছিল সেটাকে আবার সে রিঅ্যারেঞ্জ করে আবার অরিজিনাল প্রোগ্রামে নিয়ে আসে না। টু অ্যাগেন দিস এ প্রোগ্রাম হুইচ রিঅ্যারেঞ্জ। Or disarrange program এইভাবে বলা যায় স্যার। একটা হচ্ছে ডিসঅ্যারেঞ্জ, জি স্যার। একটা হলো ডিসঅ্যারেঞ্জ আওয়ার disarrange, অরিজিনাল প্রোগ্রাম, তাহলে প্রোগ্রাম নষ্ট হয়ে গেল, আবার রিঅ্যারেঞ্জ করে আমার অরিজিনাল প্রোগ্রামকে আবার আমরা আগের জায়গায় নিয়ে আসি না। জি টু স্যার। রিঅ্যারেঞ্জ আওয়ার প্রোগ্রামস ইনটু অরিজিনাল প্রোগ্রাম, যেভাবে বলো না কেন, যে যেভাবে, একটা হচ্ছে ডিসঅ্যারেঞ্জ, একটা হচ্ছে রিঅ্যারেঞ্জ। তারপর অ্যান্টিভাইরাসের কয়েকটা প্রোগ্রাম, যেমন অ্যাভাস্ট না, জি অ্যাভাস্ট স্যার আছে। avast, এটার পাঁচটা, এটা দেখে নিবা আর কি, কেমন? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো, এখানে দেখো, কম্পিউটার ভাইরাস, দেখো, কম্পিউটার ভাইরাসের জন্য তোমাকে যদি বলি কি কি প্রবলেম হতে পারে, প্রবলেম ফর কম্পিউটার ভাইরাস, তুমি বলবা ডিলিটিং ফাইলস, কি, করাপ্টিং স্ক্রিন ডিসপ্লেটা অন্যরকম দেখাবে, করাপ্টিং ডাটা, কি, স্লোয়িং টাইম অপারেশন অফ সিস্টেম স্লো হয়ে যাবে। তারপর হলো ডিসপ্লেইং আনওয়ান্টেড মেসেজ, তুমি উল্টাপাল্টা মেসেজ দেখবে। তাহলে এগুলো হচ্ছে কম্পিউটার ভাইরাসের জন্য, ওই যে সাহায্যে বলছি ডিসঅ্যারেঞ্জ করলে এই অসুবিধাগুলো হয়। তাহলে পরীক্ষাতে যদি আসে যে প্রবলেমগুলো কি, তখন সুন্দর করে এভাবে করে লিখে দিবা, কেমন? এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম, তাই না? আচ্ছা, তাহলে সবাই বুঝতে পারছো এই স্লাইডের? তাহলে মোটামুটি আমাদের স্ন্যাপশট মোটামুটি শেষ। কালকে ইনশাল্লাহ আমরা তাহলে তোমাদের আর একটা হলো সফটওয়্যার চ্যাপ্টার, আর হচ্ছে মেইনটেনেন্স চ্যাপ্টার, দুইটা চ্যাপ্টার, তাই না? দুইটা চ্যাপ্টার আর কি। তার মানে নেক্সট উইকে ক্লাস নিলে তোমাদের শেষ হয়ে যাবে। ওকে, নেক্সট উইকে এরকম দুইটা ক্লাস নিলে, কালকে শুক্রবার একটা ক্লাস নেবো, আর নেক্সট উইকে দুইটা ক্লাস নিলে তোমাদের কোর্স শেষ হয়ে যাবে। ওকে, তাহলে আজকে এতটুকুই থাকুক, হ্যাঁ, ভালো থেকো। জি স্যার, ভালো থাকবেন, আসসালামু ওকে আলাইকুম। ওকে ওকে, হ্যাঁ, ঠিক আছে। ও আচ্ছা, আর নাজমা আসো না, নাজমা, নাজমা, জি স্যার, জি স্যার, আমি আজকে যারা যারা ক্লাস করছে বা যারা যারা ইন্টারনেটে অসুবিধার জন্য কানেক্ট হতে পারে না, সবারটা তুমি একটা কাগজে লিখে স্যারকে একটু পরে পাঠাই দিবা, তাহলে আমি এটা নোট করে নিব, কেমন? ওই যে জি স্যার, একটা জি স্যার কাগজে লিখে পাঠাবো। স্যারের হোয়াটসঅ্যাপে পাঠাই দিবা, কেমন? জি স্যার। ওকে।